বড় ধরনের আইনি ধাক্কা আসতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার 2 সন্তানের জন্য। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের করা 3টি পৃথক মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই মামলাগুলোতে অভিযোগ গঠন করেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, এসব মামলায় শেখ হাসিনা সহ মোট 12 জন, সজীব ওয়াজেদ জয় সহ 17 জন এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 11 আগস্ট দিন ধার্য করা হয়েছে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেন। বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 6টি প্লট তাদের বরাদ্দ দেওয়া হয়। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 1660 এর 161, 163, 164, 409 ও 109 ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর 5 এর 2 ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে গত 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 6টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে জানা যায়, 27 নভেম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের আশেপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে রেদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। শেখ হাসিনা 2022 সালের 3 আগস্ট 10 কাঠার একটি প্লটের বরাদ্দপত্র পান। সজীব ওয়াজেদ জয়ের বরাদ্দপত্র দেওয়া হয় 2022 সালের 24 অক্টোবর এবং 10 নভেম্বর মালিকানা রেজিস্ট্রি করা হয়। সাইমা ওয়াজেদ পুতুলও 10 কাঠার একটি প্লট বরাদ্দ পান 2022 সালের 2 নভেম্বর। আগামী 11 আগস্ট সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলাগুলোর কার্যক্রম শুরু হবে। পূর্বাচল প্লট বরাদ্দে জালিয়াতির এই মামলাগুলোতে এখন নজর দেশবাসীর। আগামী শুনানিতে কি নতুন তথ্য বেরিয়ে আসে সেটি জানার অপেক্ষা সকলের। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।